কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি ঘোষণা করে দেন, ওই কাফের মুশরিকদের সামনে ঘোষণা করে দেন, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসে না, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আপনাকে ভালো না বাসবে তারা আমি রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবে না। এজন্য নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অর্জন করতে চান কে কে? হাত তুলে দেখা। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসার কারণে আল্লাহ সাহাবায়ে কেরামকে দামি বানাইয়া দিয়েছেন। যুগে যুগে যারা নবীকে ভালোবাসতেন আল্লাহ তাআলা তাদেরকে বড় দামি বানাইয়া দিয়েছেন। নবীর একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী বেলাল যখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আসমান সইল, জমিন সইল, কিন্তু বেলাল সইতে পারল না। বেলাল নবীর নিথর দেওয়ার সামনে আইসা দাঁড়াইয়া ডাক দে বলো, আমার প্রিয় নবী, ও মায়ার নবী, আপনি যে দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনি আর মদিনার বুকে থাকবেন না। নবী গো, আমি বেলাল আর এই মদিনার মধ্যে থাকবো না। এই কথা বলে বেলাল নবীর মোহাব্বতে মদিনা চাইরা বেলাল সিরিয়ার মধ্যে চলে গেছে। 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস নবীর মোহাব্বতে বেলাল সিরিয়ার মধ্যে চলে গেল। বেলাল রাত্রি বেলাও ঘুমাই না, দিনের বেলাও ঘুমাই না। বেলাল শুধু কান্না করে, দিনের বেলাও কান্না করে, রাত্র বেলাও কান্না করে। এইভাবে বেলাল 1 দিন নয়, 2 দিন নয়, 6টা মাস বেলাল শুধু কান্না করছে। এক পর্যায়ে কান্না করতে করতে রাত্রিবেলা 6 মাস পরে হঠাৎ বেলালের চোখে হালকা ঘুম আসলো। বেলাল ঘুমের মধ্যে দেখলেন প্রিয় নবী, মায়ার নবী, রহমতের নবী স্বপ্নের মধ্যে হাজির। নবী আয়েশা বলতেছে, রে বেলাল, তোর বুঝি মনে চাই না কত দূর দূরান্ত থেকে মানুষ এসে আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া কান্না করে, আমি নবীর রওজার সামনে আয়েশা দাঁড়াইয়া থাকে। আরে বেলাল, তোর বুঝি মনে চাই না আমি নবীর রওজার সামনে দাঁড়াইতি, আমি নবীর রওজার সামনে আয়েশা একটা সালাম দিতি রে বেলাল। এই কথা বলার সাথে সাথে বেলালের ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বেলাল দৌড় মেয়েরা মদিনার দিকে ছুটল। বেলাল ভোর সকালবেলা বেলাল মদিনার মধ্যে চলে আসলো। আয়েশা নবীর রওজার সামনে দাঁড়ায় বেলাল কান্না করে। সাহাবায়ে কেরাম বেলালকে দেখা বড় খুশি হইলেন। বেলালের কাছে আয়েশা বলল, বেলাল, তোমাকে আমরা হারাইয়া বড় ব্যথিত, নবীকে হারাইয়া তো আমরা এমনিতে ব্যথিত। নবীকে হারাইয়া আমাদের দিলটা এমনিতে ভেঙ্গে চুরমার হয়ে আছে। এর মাঝে বেলাল তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছ। ও বেলাল, তুমি যেহেতু আসছো এখানে, আজকের পর থেকে তুমি আর মদিনা থেকে যাইবা না। তুমি আবারও নবীর যুগের সেই সূরা আযান দিবা আমাদেরকে। তোমার আজানের কথা শুনে, তোমার আজানের আওয়াজ শুনে আমরা দিলটাকে শান্ত করব, নবীর মহাব্বতে 2টা ফোঁটা চোখের পানি চাইরা দেব। বেলাল ওমর নবী সাহাবী ওমরকে ডাক দে বলে, ও সাহাবী, তুমি আমার কথার জবাব দাও ওমর। আমি যদি বেলাল আজান দিই, আমার আজানের পরে কি আমার নবী ইমামতি করবে কিনা? ওমর জবাব দিলেন, নবী কিভাবে ইমামতি করবে? নবী তো আমাদেরকে ছেড়ে চলে গেছে।
নবী তো ইমামতি করার আর সুযোগ নাই। বেলাল উমরকে ডাক দিয়ে বলল, নবীর সাহাবী, যেই মসজিদের মধ্যে আবার নবী ইমামতি করবে না, আমি বেলালও ওই মসজিদের মধ্যে আর কোনো দিন আজান দিব না। বেলালের আগমনের কথা শুনেন হাসান হুসাইন দৌড়িয়া বেলালের কাছে চলে আসলো। নবীর আদরের দুইটা নাতি হাসান হুসাইন আয়েশা বেলালকে বলল, বেলাল, তুমিও নানাজানের মতো আমাদেরকে ছাইরা চইলা গেছো। বেলাল, তোমার কি মনে চাই না একটু নানাজানের যুগের আজানটা আমাদেরকে শুনাইতা? একে কথা বেলাল আবার হাসান হুসাইনকে বলল। হাসান হুসাইন বেলালকে ডাক দিয়ে বলল, রে বেলাল, এ বাচ্চারা কথা বলো। হাসান হুসাইন বেলালকে ডাক দিয়ে বলল, ও বেলাল, আমাদের একটু চেহারার দিকে একটু তাকাইয়া দেখো না বেলাল, আমাদের চেহারাটা কি নবীর চেহারার সাথে মিলে না? ও বেলাল, চক্ষুর দিকে তাকাইয়া দেখো, আমাদের চক্ষুটা কি নবীর চক্ষুর সাথে মিলে না? বেলাল, আমাদের ঠোঁটের দিকে তাকাইয়া দেখো, আমাদের ঠোঁটটা কি নবীর ঠোঁটের সাথে মিলে না? ও বেলাল, তাকিয়ে দেখো আমাদের গলাটাকে, আমাদের এই কণ্ঠলানির মধ্যে প্রিয় নবী কতগুলা চুমা খাইছে রে বেলাল। তোমার কি আমাদের চেহারা দেখা একটু মায়া লাগে না? নবীর কথা কি তোমাদের অন্তরের মধ্যে মনে পড়ে না? হাসান হুসেনের কথা শুই না বেলাল কান্না করে চোখের পানি ছাইরা দিয়ে একবার নবীর রওজার দিকে তাকায়। আবার বেলাল হাসান হুসেনের চেহারার দিকে তাকায়, আবার নবীর রওজার দিকে আবার তাকায়া তাকায়া চায়। বেলাল চোখের পানি জড়ায়। বেলাল হাসান হুসেনকে বলল, হাসান হুসেন, আমি আজান দিতাম না, কোনোদিনও নিয়ত ছিল আমার, কিন্তু আমি চিন্তা করতেছি রে হাসান হুসেন, যদি আমি তোদের কথা শুই না, আমি আজান না দিই, তাহলে যদি আমার নবী আমার উপর রোষা হয়, রাগ করে, এই জন্য হাসান হুসেন আমি নবীর মহাব্বতে আজকে আজান দিতে রাজি হলাম। বলেন আল্লাহু আকবার। বেলাল আজান দেওয়ার জন্য যখন মদিনার মিম্বরের মধ্যে উঠলেন, বেলাল আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আজান দেয় আর চোখের পানি ছাইরা ছাইরা কান্না করে। যখন বেলাল এই পর্যন্ত আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আজান থেকে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। আর ওই অবস্থায় বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার মুন্সিগঞ্জের যুবক ভাই, নবীর মহাব্বত যাদের দিলের মধ্যে আসবে তারা বড় দামি হয়ে যাবে। নবী আমার যখন মেরাজে গেলেন, দুনিয়ার কারো পায়ের আওয়াজ শুনে নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে, আমলে সালেহ করার কারণে কালো হাবশি বেলালের পায়ের ধ্বনি নবী জান্নাতের মধ্যে শুনেছেন। এজন্য আমার নবীর মুহাব্বত সবার চাইতে আলাদা থাকতে হবে অন্তরে। রাসূল আরবি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দিয়ে বলে, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি মহাব্বত না করবে।
এই জন্য নবীর মোহাব্বত দিলের মধ্যে ফয়দা করতে হবে রে ভাই। তুমি দুনিয়ার কার জন্য এত মায়া করো, ওই রোজ হাসরের দিন, হাসরের ময়দানের দিন তোমাকে আমাকে সবচেয়ে বেশি মায়া করবে, মোহাব্বত করবে আমার আপনার নবী। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা হাসরের ময়দানের কথা বলে, সেই দিন মানুষগুলা তার ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, হাসরের ময়দানে মাতা পিতা দেখে মানুষ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষগুলা স্ত্রী ছেলে সন্তানের দিকে তাকাইয়া পালাবে, তাদেরকে পরিচয় দিবে না। ওই হাসরের ময়দান কত ভয়াবহ ময়দান, একটু গভীর চিন্তা করে দেখুন। আজকে দুনিয়ার মানুষ ছেলে সন্তানের চেহারার দিকে তাকাইয়া, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া মনটাকে বড় শান্ত করে, চক্ষু দুইটা শীতল করে, মা বাবার চেহারার দিকে তাকাইয়া অন্তরকে আনন্দিত করে। কিন্তু ওই কিয়ামতের দিন, রোজ হাসরের দিন, মানুষগুলা সেদিন নিজের আপন ভাই স্ত্রী ছেলে সন্তানকে পরিচয় দিবে না, শুধু একমাত্র নেক আমলের জন্য। আল্লাহ তাআলা নিজে আবার জবাব দিবেন। আজকে রাজত্ব হলো মহামহিমান্বিত, রাগান্বিত আমার আল্লাহ। আল্লাহ তাআলার এই ভাষণের পরে দুনিয়ার কোনো মানুষ সাহস করবে না কথা বলার জন্য। দুনিয়ার প্রত্যেকটা মানুষ জমিনের দিকে তাকায়া থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 50,000 বছর জমিনের দিকে তাকায়া থাকবে। সেদিন কোনো মানুষ ভয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা আবার 50 বছর পরে আবার ভাষণ দেবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা আবার ভাষণ দিবেন। ও দুনিয়ার জালিমরা, ও নাফরমানরা, ও গুনাহগাররা, আজকে তোরা আমার মুমিন বান্দা মুত্তাকি বান্দা থেকে আলাদা হইয়া যা। যারা দুনিয়া দেখতে বাহাদুরি দেখাইছ, ক্ষমতার অপব্যবহার করছ, আজকে তোরা আমার মুমিন বান্দা মুত্তাকি বান্দা থেকে আলাদা হইয়া যা। আল্লাহ তাআলার এই ভাষণের পরে দুনিয়ার মানুষগুলা উইরা উইরা, জাহান্নামীরা উইরা উইরা জাহান্নামের সামনে যায় পড়বে। আর জাহান্নাম আবার ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নাফরমান বান্দাদেরকে, জালিম বান্দাদেরকে, তোমার নাফরমান বান্দাদেরকে, জালিম বান্দাদেরকে আমার পেটের ভিতরে দিয়া দাও, যারা দুনিয়া থাকতে তোমার সাথে নাফরমানি করছে গো আল্লাহ। এই কথা বলবে আর জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া সামনের দিকে আসবে। ময়দানে মাহশারের দিকে যখন জাহান্নাম আসবে, নবী আমার দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী এই দৃশ্য দেখা নবী আবার আল্লাহর কাছে সেজদা পড়িয়া কান্না করা শুরু করবে। মালিক, তুমি আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও হাবিব ও নবী, আপনি কান্না করেন কেন? আপনি কান্না কইরেন না গো নবী। আপনি কান্না করলে আমার বড় মায়া হয়, আমার বড় দয়া হয় গো নবী। আপনি কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না গো নবী। আপনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত। নবী আপনি আপনার চেয়ারের মধ্যে বসেন নবী গো। আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যে চেয়ার বরাদ্দ, আপনি ওই চেয়ারের মধ্যে বসে থাকুন। নবী আমার চেয়ারের পায়াটা ধইরা, নবী আমার উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, উম্মতি বইলা নবী কান্না করবে।
আর মালিককে ডাক দিয়ে বলবে, গো মালিক, আমি তোমার এই চেয়ারের মধ্যে আমি বসবো না, কারণ আমি যদি এই চেয়ারের মধ্যে বসি, তোমার চেয়ারটা যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই নবীকে ভুলে যাই, সেই নবীর মহাব্বতকে আমরা ভুলে যাই। আমেনা বলেন না করেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করলেন, দুনিয়ার ছেলেদের মতো আগমন করে নাই। আমার সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করলেন, সেজদারত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমি দেখতেছি আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে গুনগুন গুনগুন করে কি যেন এক কথা বলে। আমেনা বলে, আমি কানটা লাগাইয়া দেখি আমার সন্তান বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আমার সন্তান আওয়াজ করে। আজকে আমরা সেই নবীর সুন্নতকে বলে যাই, সেই নবীর মহাব্বত আমাদের অন্তরের মধ্যে আনি না। ও মুন্সিগঞ্জের যুবক ভাই, কোন কোন যুবক আছে যে নবীর জন্য যদি জীবন দিতে হয়, কোন কোন যুবক আছে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? আল্লাহু আকবার করে দুইটা হাত তুলে দেখা। আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। ও মুন্সিগঞ্জের মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকে নবীর মহাব্বতের একটা প্রমাণ দিয়া যাও। এখান থেকে কোন কোন যুবক আছে দাঁড়িয়ে বলবেন, আমরা নবীর মহাব্বতের দাড়ি আর কখনো কাটবো না। আমরা বেলালের মতো দামি হতে চাই, আমরা হামজার মতো দামি হতে চাই, আমরা সাহাবাই কেরামের মতো দামি হতে চাই। এমন কোন কোন যুবক আছে? আয় আমার হাত ধরে ওয়াদা কর, এই ময়দান থেকে ওয়াদা করবি, আজকের পর থেকে নবীর দাড়ির মধ্যে হাত দিবি না, নবীর কলিজার মধ্যে আঘাত দিবি না। কোন কোন যুবক আছে? দাঁড়া, হাত তোল। দাঁড়া, এই যুবক দাঁড়াও। আজকে ওয়াদা করে এই ময়দান থেকে যদি একটা যুবক ওয়াদা করতে পারে, খোদার কসম করে বলি, আজকে মার্কাজুল মাদ্রাসার মাহফিল আল্লাহ নাজাতের জন্য কবুল করে নেবেন। এই কোন কোন যুবক আছে ওয়াদা করবে? দাঁড়া, হাত তোল। নবীর মহাব্বত দাড়ি কাটবি না। এই দাঁড়া। আর কোন কোন যুবক আছে? মেহমান এসে গেছে, উনি আলোচনা করবেন। আল্লাহ কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ।